নমস্কার বন্ধুরা, ওয়েলকাম সবাইকে স্পোর্টস নিউজ চ্যানেলে। তো বন্ধুরা, হুগো বোসকে নিয়ে সমস্ত জল্পনার অবসান ঘটে গেল আজ। হুগো বোসকে ফাইনালি ছেড়েই দিল মোহনবাগান। তাকে ছাড়ার পিছনে যার সবচেয়ে বড় ভূমিকা হলো, সে আর কেউ নয়, সে হলো হাবাস। হুগোকে ছেড়ে দিয়ে তার জায়গায় জনি কাকুকে রেজিস্টার করিয়ে নিল। এবার দেখো, জনি কাকু কিন্তু খারাপ প্লেয়ার নয়, খুবই ভালো মানের একজন মিডফিল্ডার, কিন্তু তাই বলে হুগো বোসকে ছেড়ে জনি কাকুকে রেজিস্টার করানোটা মাথায় ঢুকছে না। হুগোকে রেখে দিয়ে কামিন্সকে আনরেজিস্টার করা যেত, কারণ আমার তো মনে হয় কামিন্স সাদিকদের থেকে অনেক বেটার খেলছিল হুগো বোস। পেট্টা দশ হলো টিমের সবচেয়ে ভালো বিদেশি, এবং তারপরে যদি কোনো ভালো বিদেশি হয় সেটা হলো হুগো বোস ছিল। কিন্তু কামিন্স সাদিকদের রেখে ছেড়ে দেওয়া হলো কাকে না, হুগো বোসকে। কিন্তু ঘুরে ফিরে সেই কোপটা কার মাথায় পড়লো? হুগো বোসেরই উপর পড়ল। তাই বলতেই পারি, হুগো হাবাসের মধ্যে যে ইগো লড়াইটা চলছিল, সেই লড়াইয়ে হাবাস জিতে গেল আর হুগোকে হেরে বিদায় নিতে হলো। আর যখনই হাবাসকে কোচ হিসাবে মোহনবাগান নিযুক্ত করেছিল, তখনই সন্দেহ হয়েছিল যে এবার মনে হয় হুগোকে ছেড়ে দিতে পারে হাবাস। আর এই নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, আর সেই সন্দেহটাই সত্যি হয়ে গেল। তোমাদের হয়তো মনে আছে, এই হুগো বোসকে নিয়ে এসেছিল হাবাস। আবার এই হুগো বোসের কারণেই নাকি হাবাস সেই সময় দল ছেড়েছিল। আর হাবাস সেই সময় বলেছিল হুগো বোস হাবাসের কথা শুনছে না। এছাড়া অমরিন্দর ও হাবাসকেও নাকি কোচ হিসাবে চাইছিল না, তাই নাকি হাবাস নিজে থেকে দল ছেড়ে দিয়েছিল। আর সেই হাবাস ফিরে এসেই হুগোকে দল থেকে বার করে দিল। এবার দেখতে হবে হুগো কোন দলে যায়, আদৌ আইএসএল খেলে কিনা সেটাও সন্দেহ। আর যদিও খেলে, তাহলে আমার তো মনে হয় লোবেরার আন্ডারে খেলতে পারে। আর লোবেরার আন্ডারে উড়িষ্যাতে যাওয়াটাই হুগোর জন্য সবচেয়ে বেটার অপশন হবে, কারণ লোবেরা আইএসএলে হুগোকে প্রথমেই এনেছিল। আর লোবেরার খুবই পছন্দের প্লেয়ার হচ্ছে হুগো বোস। তাই আমার মনে হয় হুগোর নেক্সট গন্তব্য উড়িষ্যা এফসি হওয়া উচিত। আর সত্যি বলতে মোহনবাগান সমর্থকরা হুগোকে খুবই ভালোবাসত, তাই হুগোকে যে মোহনবাগান এভাবে ছেড়ে দেবে সেটা কেউ কল্পনাও করতে পারেনি। আর হুগোকে ছাড়া নিয়ে মোহনবাগানের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে এই সিদ্ধান্ত পুরোপুরি হাবাসের একার। আর বন্ধুরা, তোমাদের কি মনে হয়, হুগোকে ছাড়াটা হাবাসের সঠিক সিদ্ধান্ত নাকি ভুল সিদ্ধান্ত, তা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর সবাইকে অনুরোধ করবো, যারা যারা ভিডিওটি দেখছো সবাই প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে